নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার বং কিচেন। আবার চলে এসেছি নতুন এপিসোড, হাতের নতুন রেসিপি নিয়ে। আজকের আমাদের এপিসোড নাম্বার 75। আর আমরা জানি শীতকালে মোটামুটি সব ধরনের সবজি পাওয়া যায়, তাই শীতকালে সবজি দিয়ে রান্না অনেক কিছুই করা যায়। তাই আজকের আমাদের বিশেষ রেসিপি হচ্ছে মিক্সড ভেজ। মিক্সড ভেজই বানাবো, একদম রেস্টুরেন্ট স্টাইলের হবে, বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়িতে যেমন থাকে সেরকম, বাট উইদাউট অনিয়ন গার্লিক। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমে আমরা দুটো মিডিয়াম সাইজের গাজর নিয়ে নিয়েছি, সেটাকে যেভাবে কেটে নিচ্ছি সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। গাজরটার খোসা ছাড়িয়ে ঠিক এইভাবে কেটে নেবেন। প্রত্যেকটা প্রসেস আমি দেখিয়েছি, ভিডিওটা একটু বড় হয়েছে, প্রত্যেকটা প্রসেস ফলো করবেন, ঠিক এইভাবেই কাটবেন। ওই জন্যই কাটাটা দেখানো, একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধে হয়, যাতে আপনারা সেম প্রসেসে বানাতে পারেন। আচ্ছা, আপনারা যদি কোনো স্পেসিফিক রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবার আমরা একটা গ্রিন ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম কেমন করে কাটতে হয় মোটামুটি সবাই জানেন, কিন্তু মিক্সড ভেজের ক্ষেত্রে একটু ক্রস করে কাটতে হয়, আমি সেটাও দেখিয়ে দিলাম। সেইভাবে কেটে নেবেন। এবারে আমরা দুটো মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে আলুটাকেও কেটে নিচ্ছি। প্রত্যেকটা কাটার প্রসেস আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের কাটতে সুবিধে হয়, যাতে আপনারা কোনো অসুবিধাই না পড়েন। ঠিক এইভাবেই কেটে নিতে হবে কিন্তু। আচ্ছা, আপনাদের ওইদিকে ঠান্ডা কেমন পড়েছে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ ঠান্ডাতেই তো মিক্সড ভেজ খাওয়ার বেশি মজা। এবার আমরা 150 গ্রাম বিনস নিয়ে নিয়েছি। বিনসকেও এভাবে ক্রস করে কেটে নিতে হবে। আমি একটু করে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের সুবিধে হয়। এবার আমরা একটা ইয়েলো ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। যদি ইয়েলো ক্যাপসিকাম বা রেড ক্যাপসিকাম না পান তাও অসুবিধে নেই, আপনারা গ্রিন দিয়েও চালাতে পারেন, বাট পেলে দিতে পারেন, টেস্ট ভালো হয়। আপনারা চাইলে আরও অনেক এক্সট্রা সবজিও অ্যাড করতে পারেন, যেমন সিম হয়ে গেল, বাঁধাকপি হয়ে গেল, আমি সেগুলো দিচ্ছি না। এবার একটা ফুলকপি, আমারটা একটু বড় সাইজের ছিল তাই একটু কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের হলে একটা গোটা ফুলকপি দিলেই চলবে। ফুলকপিটা এমনি করে ছাড়িয়ে নেবেন, খুব ছোট করবেন না, নাহলে কিন্তু ঘেটে যাবে। ফুলকপিগুলো যেন একটু বড় বড় সাইজের হয়। আশা করি বুঝতে পারছেন কেমন সাইজের রাখবেন। এবার আমরা 200 গ্রাম পনির নিয়েছি। পনিরকেও আমরা এভাবে কেটে নিচ্ছি চৌকো চৌকো শেপের, সেটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের অসুবিধে না হয়। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। পনিরটা কেমন করে কাটতে হবে আশা করি আপনারা দেখে নিয়েছেন। এবারে আমরা কিছু মশলার পেস্ট বানাবো, সেটা দেখিয়ে দিচ্ছি। দুটো টমেটো নিয়ে নিয়েছি, সেটাকে রাফলি কেটে নেবেন এরকম ভাবে। দুটো টমেটোকে আমরা কিন্তু মিক্সিতে দিয়ে পিউরে মতো বানিয়ে নেব। এটা একটা মশলা হয়ে গেল। এবার আমরা 10 থেকে 12টা কাজু আর 2 চা চামচ পোস্ত জলে ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে চারা মগজ অ্যাড করতে পারেন, আমি করিনি। সেটা আমরা মিক্সিতে ঘুরিয়ে নেব। মোটামুটি 15-20 মিনিট ভিজিয়ে রাখলেই চলবে। তারপরে 1 ইঞ্চি আদা, 4টে কাঁচা লঙ্কা। লঙ্কাটা কম বেশি দিতে পারেন, আপনারা যদি বেশি ঝাল খান বেশি দিতে পারেন। দেখুন আমার সব ইনগ্রেডিয়েন্টস রেডি। ক্যাপসিকাম, বিনস, ইয়েলো ক্যাপসিকাম, ক্যারেট, পটেটো। এদিকে আমি ফ্রোজেন মাটার ব্যবহার করেছি, এখন মটরশুঁটি অ্যাভেলেবেল নয় বলে ফ্রোজেন মাটারটা গরম জলে একটু ভিজিয়ে দিয়েছিলাম। আমি এখানে মটরশুঁটি নিয়েছি, আপনারা যদি ফ্রেশ মটরশুঁটি পান সেটাও নিতে পারেন, নাহলে ফ্রোজেনও ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি এখানে আমি পনির 200 গ্রাম, যেটা কেটে নিলাম, আপনাদের সামনে দেখিয়ে দিয়েছি। এখানে ধনে পাতা রয়েছে একটুখানি। এটা রয়েছে টমেটোর পিউরিটা যেটা বানালাম টমেটো দিয়ে। এটা কাজু আর পেস্টটা। এখানে ফুলকপি, আর এখানে টক দই নিয়ে নিয়েছি 200 গ্রাম। আর এখানে লঙ্কা আর আদার পেস্টটা। এখানে ধনে গুঁড়ো, হলুদ, চিনি আর লবণ। ব্যাস, আমাদের আর কোনো ইনগ্রেডিয়েন্টস দরকার নেই। কোনো গুঁড়ো মশলা লাইক জিরে আমরা ব্যবহার করব না। এবারে কড়াই আমরা 4 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দেবেন তাহলে একটা ভালো স্মেল আসবে ফ্রাই করার সময়, ঘিটা অবশ্যই দেবেন। প্রথমে আমরা আলুগুলোকে ফ্রাই করে নিচ্ছি। এরকম যখন লালচে লালচে হালকা হয়ে আসবে তখন তুলে নেবেন। এবার আমরা ক্যারেটটাও ফ্রাই করে নেব। যেমন করে কাটতে বলা হয়েছে তেমন করেই কাটবেন, তাহলে কিন্তু রান্না করতে সুবিধা হবে, নাহলে অসুবিধা আছে, নাহলে সেদ্ধ হবে না, সমস্যা হবে।
এবার পনিরগুলোকে আমরা ফ্রাই করে নেব আলাদাভাবে। পনিরগুলো খুব ডিপ ফ্রাই করার দরকার নেই, হালকা লালচে হলেই তুলে নেবেন। এবার আমরা ফুলকপিটা অ্যাড করে দিলাম। এবার আস্তে আস্তে সব সবজিগুলোই দিয়ে একসাথে ভেজে নেব। ফুলকপি একটু নাড়াচাড়া করার পরই আমরা এখানে অ্যাড করে দিলাম বিনসগুলো। এটাও আমরা ফ্রাই করে নেব নাড়াচাড়া করে। মোটামুটি কিছুক্ষণ ফ্রাই করার পরে আমাদের ফ্রোজেন মটরশুঁটিটা বা 150 গ্রাম ফ্রোজেন মটরশুঁটি আমরা অ্যাড করে দিলাম। আপনাদের কাছে যদি ফ্রেশ মটরশুঁটি থাকে বা ফ্রেশ কড়াইশুঁটি থাকে আগে অ্যাড করবেন, কারণ ফ্রোজেনটা একটু জলদি সেদ্ধ হয়ে যায়, ফ্রেশটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। এবার আমরা গ্রিন ক্যাপসিকাম অ্যাড করলাম, আবার একটু নাড়াচাড়া করে নেব। এই প্রসেসটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেম হবে, লো ফ্লেমে একদম করবেন না। এবার ইয়েলো ক্যাপসিকাম অ্যাড করে দিলাম। এবার নাড়াচাড়া করে মোটামুটি আমাদের 3-4 মিনিট, খুব জোর 5 মিনিট লাগবে, তার মধ্যে আমাদের এটা ফ্রাই হয়ে যাবে। 60% ফ্রাই হলেই চলবে, বাকি 40% আমরা জলে সেদ্ধ করে নেব। সামান্য লবণ এখানে অ্যাড করে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করে নিন। আচ্ছা, ভিডিওগুলো কেমন লাগছে? যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আরো ভালো ভালো কন্টেন্ট আপনারা পাবেন। ফ্রাই করা হয়ে গেছে, এবার আমরা এটা তেল থেকে ছেঁকে তুলে নেব। যেখানে আমরা আলুটা ভেজে রেখেছি, ক্যারেটটা ভেজে রেখেছি, সেখানে রেখে নিলাম। এবারে কড়াই আমরা 1.5 টেবিল চামচ মতো রিফাইন্ড অয়েল অ্যাড করলাম। তারপর 2টো শুকনো লঙ্কাকে কুচো করে অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নেব। এবার আমরা আদা আর লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা অ্যাড করে দিলাম। কড়াইয়ের তলায় একটু লেগে যাচ্ছিল, যেটা ফ্রাই করার সময় হয়েছে, দেখুন সেটা চলে গেল। সেটা নিয়ে চাপ নেবেন না, সেটা ফ্রাই করতে করতে চলে যাবে। এবার আমরা টমেটো পিউরিটা অ্যাড করে দিলাম। এবার যেটা যতক্ষণ না তেল ছাড়ছে আর কাঁচা গন্ধগুলো যাচ্ছে পুরো মশলার, লাইক আদার আর টমেটো, ততক্ষণ এটা কিন্তু আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার আমরা 1.5 চা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করলাম। দেখুন অনেকে হলুদ দেয় না, বাট হলুদটা যেহেতু কাজ করে আমাদের শরীরের জন্য ভালো, তাই হলুদটা আমি অবশ্যই অ্যাড করি হালকা কালার আসার জন্য। এবারে অ্যাড করছি 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আপনারা যদি বেশি ঝাল খাওয়া পছন্দ করেন তাহলে আপনারা নর্মাল লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করতে পারেন, বাট আমি খুব বেশি ঝাল প্রেফার করছি না, তাই বেশি লঙ্কা গুঁড়ো দিনই, শুধু কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা কালার করার জন্য দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে ফ্রাই করতে থাকুন। এবার একটু পরে আমরা অ্যাড করে দিলাম কাজু আর পোস্তর পেস্টটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আমরা এটা। এবার অ্যাড করে দিলাম ধনে গুঁড়োটা 1 চা চামচ। আমাদের কিন্তু আর কোনো গুঁড়ো মশলার দরকার নেই, এটাতেই চলে যাবে। এবার সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। ফ্রাই করার সময় আমরা লবণ দিয়েছিলাম, সেই বুঝে লবণটা দেবেন, নাহলে কিন্তু কম বেশি হয়ে যেতে পারে, তাই স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে এটা একটু কষাতে থাকুন। এইবারে আমরা অ্যাড করবো এই স্টেজে 200 গ্রাম টক দই। দইটাকে আগে ভালো করে ফেটিয়ে নেবেন, আর দইটা যখন অ্যাড করবেন ওভেনটা একদম কমিয়ে দেবেন, দিয়ে একটু নাড়াচাড়া করার পর হালকা বাড়াতে পারেন, নাহলে কিন্তু দইটা ফেটে যাবে, তখন টেক্সচারটা খারাপ হয়ে যাবে। এবার আমরা অ্যাড করছি 2 চা চামচ চিনি। চিনিটা একটু দিলে ভালো হয়, মিক্সড ভেজে একটা টক মিষ্টির স্বাদ আসে, তাই চিনিটা অবশ্যই দেবেন। এবার ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিন। তারপর আমরা সব ভেজিসগুলো অ্যাড করে দিলাম। এবার মোটামুটি 3 থেকে 4 মিনিট আমাদের নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিতে হবে। এবার আমরা এখানে 200 ml জল অ্যাড করছি। খুব বেশি জল দেবেন না, যেহেতু সেমি গ্রেভি হবে, আর জাস্ট কুক হওয়ার জন্য, মানে সেদ্ধ হওয়া, বয়েল হওয়ার জন্য, সবজিগুলো ভালো করে বয়েল করার জন্য জল দিতে হবে। এটা কিন্তু ঝোল জাতীয় হয় না, একদম মাখা মাখা তরকারির মতো হয়, তাই খেয়াল রাখবেন খুব বেশি জল কিন্তু দেবেন না। এবার আমরা ঢাকা দিয়ে দিলাম। মোটামুটি বেশিক্ষণ লাগবে না, 10 মিনিট কাফি, 10 থেকে 15 মিনিট। খুব এখানে আমি 4 মিনিট দিয়েছি, ডিপেন্ড করছে, আপনারা 10-15 মিনিটও রাখতে পারেন যদি আপনাদের সেদ্ধ কম থাকে। যদি বেশি সেদ্ধ হয়ে থাকে 4-5 মিনিটও হয়ে যায়। দেখুন আমার মোটামুটি ভেজিসগুলো সেদ্ধ হয়ে গেছে।
এই স্টেজে আমরা পনিরটা অ্যাড করে দেবো। পনির কিন্তু আগে দেবেন না, একদম লাস্টে পনির দেবেন সব ভেজিস সেদ্ধ হওয়ার পর, নাহলে পনিরগুলো ঘেটে ভেঙে যায়। তাই পনির আগে অবশ্যই ভুল মনে রাখবেন, পনির কিন্তু আগে কোনোভাবেই দেবেন না। সব সেদ্ধ হয়ে যাওয়ার পর লাস্টে পনিরটা অ্যাড করবেন, কারণ পনিরটা অলরেডি ফ্রাই করাই আছে। আপনারা চাইলে কাঁচা পনিরগুলোও কেটে দিতে পারেন, ফ্রাই করতে হবে এমন কোনো ব্যাপার নেই, বাট ফ্রাই করলে আলাদা টেক্সচার আছে, তাই আমি ফ্রাই করেছি। এবার এই স্টেজে 1 চিমটে গরম মশলা দিয়ে দিলাম, খুব বেশি দেবার দরকার নেই, নামমাত্র 1 চিমটে দিয়ে দেবেন, নাড়াচাড়া করে নেবেন। তারপর 3 টেবিল চামচ মতো ফ্রেশ করিয়েন্ডার লিফ দিয়ে দেবেন। এটা অপশনাল, অনেকে নাও দেয়, বাট আমি দিই কারণ ধনে পাতার গন্ধটা আমার ভালো লাগে, তাই আমি করিয়েন্ডার লিফ অ্যাড করেছি। এবার নাড়াচাড়া করে নেবেন। মোটামুটি আমাদের মিক্স ভেজ রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য। এটা আমরা লুচি, পরোটা, রুটি সবের সাথেই খেতে পারি, বাট আমি পার্সোনালি প্রেফার করি গরম লুচির সাথে জাস্ট জমে ক্ষীর হয়ে যায়। তো আমি রেকমেন্ড করবো লুচি বা পরোটার সাথে খাওয়ার জন্য। আপনারা কিন্তু রুটির সাথেও খেতে পারেন। এবার বলুন ভিডিওটা কেমন লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান কেমন হয়েছে, আর যদি কোনো স্পেসিফিক রেসিপি আপনারা দেখতে চাইছেন সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণের জন্য বাই।